আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। শুধু দর্শক, কিছু কথা বলার জন্য আপনাদের সামনে বসলাম। আল্লাহ, দোয়া করি আল্লাহ আপনাদের ভালো লেগেছে। আমিও আপনাদের দোয়া আছি, বেঁচে আছি, সুস্থ আছি। কথা হলো যে শুধু দর্শক, আমি কিছুদিন আগে কয়েকটা ভিডিও দিয়েছি আমার নিজের জন্য। আমি 4 বছর ভুগছি। সবাই জানে এই এলাকার আমার বাড়ি যশোর জেলা, শাসা উপজেলা, বেনাপোল বন্দর থানা, পৌরসভার ভিতরে বসবাস। 6 নম্বর ওয়ার্ডে আমি বসবাস করি। বেনাপোল 6 নম্বর ওয়ার্ডে আমি বসবাস করি। আজকে বেনাপোলের প্রপারের পৌরসভার ভিতরে এমন কোনো লোক নেই যে আমার এই পানি আমি না যাইনি। সব জায়গায় সাহায্যের জন্য কোনো জায়গাতে আমি কোনো সাহায্য পাইনি। শুধু দর্শক, জীবনটা বড় কষ্টের। আমি জন্মস্থান আমার অনেক দূরে ছিল, সাতক্ষীরা জেলায়। আমি 1980 সালে এই জায়গায় এসে বিয়ে শাদী করে সেই থেকে এখানেই আসি। এখানে আমার কেউই নেই। উপরে আল্লাহ আছে, 10 জন আছে। 10 জনেই দেখে, আমার আপনজন বলতে এখানে কেউ নেই। দর্শক, আমি তো মরেই বেঁচে আছি। তারপরেও দর্শক, আমার এই ঘরটা আমার এই ঘরটা যদি আপনারা দেখেন আমার পরিবারটা কি অবস্থায় বেঁচে আছে পানির ভিতরে। আমার নিজস্ব কোনো সয় সম্পত্তি নেই। 2 কাঠা 5 কাঠা জমি কেনার মতন টাকা আমি জোগাড় করে দিলাম। আমি সারা জীবন জমি খেটে খাই, তা আমার পার পিছনে টাকা খরচ হয়ে গেছে। এখন আমিও টেনেস্তার গর্তে বাস করি আজ 30 বছর। সেখানেই বসবাস করি। সেই ঘরটা আপনাদের দেখাচ্ছি, দেখেন কি অবস্থা হয়ে গেছে। 2022 সালে পরের থেকে আমি আর নিজেই অচল হয়ে যাওয়ার পরে দেখেন আমার সংসারটা কি অবস্থা। আমার বউটা একাবার পরের বাড়ি কষ্ট করে আমার খাওয়াটা জোগাড় করে। একা মানুষ, মহিলা মানুষ, সে কি করবে? সারা জীবন আমার জন্য কষ্ট করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে আমার এই সংসারের জন্য। দর্শক, তার প্রতিদান আমি দিতে পারবো না। আমি দুনিয়ায় আমার কেউ নেই। এতিম হয়ে ওর সাথে আমার বিবাহ শাদী হয়েছিল, সেটাই সংসার করছি। আমার 2 মেয়ে আছে। দর্শক, আল্লাহ পাক হয়তো ভাগ্যে ভালো দেশে নেই 2 মেয়ের। মেয়ে থাকা মানে বাপ মারা একটা বিশাল খুশির বিষয়। কেউ না আসলেও মেয়েরাও আসে, কিছু দিতে পারুক আর না পারুক, বাপের কাছে মেয়েরা আসে। বাপ মেয়েরা সবসময় বেশি বাপকে ভালোবাসে, মাকে একটু কম ভালোবাসে, বাপেকে বেশি ভালোবাসে সব মেয়েরাই। দর্শক, কি বলবো, দুঃখের কথা বলার আমার কিছু নেই। এখানে অনেক মানুষ আছে এই পৌরসভার ভিতরে, অনেকেই আমার চেনে জানে। আমি প্রায় 30-35 বছর এখানে বসবাস করছি। সবাই আমার চেনে, কিন্তু চিনলে কি হবে? সবাই দেওয়ার ক্ষমতা আছে। ওই যা দেয় তা আমার পাতে পড়ে না। 10 টাকা 5 টাকায় কি আর আমার এই চিকিৎসা হোক? আমি চিকিৎসা হতে পারলাম না, তার জন্য আমার দুঃখ নিয়ে আমি এভাবেই মরে যাই। আমি আর কয়দিন বাঁচবো? কিন্তু আমার ফ্যামিলির অবস্থা, আমার বউটা ঘরটা রাত্রি পানি এলে বসে থাকে, পানি হতে পারে না। টিনগুলো ঝড়ে উড়ে নিয়ে যায়। আবার ইট দিয়ে চাপাতে, ট্রেন রাস্তায় পথ দেখেন, গর্তের ভিতরে আমরা কিভাবে আছি পিছিয়ে। আমি বহুত দিন পরে আমার বাড়ি কাছে, একদম কাছে, আমার দোকান থেকে যাইনি। কাছে গিয়ে আমি খুব কষ্ট করলাম। পানির ভিতরে তারা কি কষ্টে আছে, সে যদি আপনারা সামনাসামনি না দেখেন তাকে বিশ্বাস করবেন না। তা বিশ্বাস করার মতো না এরকম। তা আমি চাই আমার জন্য না হোক, আপনারা একটু ভালোবেসে আমার এই ঘরটার জন্য একটু সাহায্য করেন। আমি মোবাইলে আমার নাম্বার তো দিয়েই দেবো। দেখেন আমার ঘরটা একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। দেখে আপনারা সাহায্য করে। আমার এই দুনিয়া আহা বলার মতন কেউ নেই আল্লাহ ছাড়ে। আল্লাহ ছাড়া কেউ নেই। যদি আপনারা একটু পাশে সাহিত্যের হাত বাড়িতে, আমার চিকিৎসা না হয় না হোক, আমার ঘরটা যদি ঠিক হইতো, তা তো আমি একটু নিশ্চিন্তে থাকতাম। আমার পরিবারটা নিয়ে আমি খুবই কষ্টের ভিতরে আছি। এই দর্শক, আপনারা
বেনাপুল বাজার আমি মানুষ হচ্ছে অনেক লোক আমার চেনে জানে, তারপরেও বেলজ্জতের মতন হয়ে আবার আপনাদের সামনে দুটো কথা বলার জন্য। দেখেন আমার দেয়ার মতন কেউই নেই, সাহায্য করার মতো কেউ নেই, ভালোবাসার মতন এখানে কেউ নেই, কেউ এখানে আমার আপনজনও নেই। উপরে আল্লাহ, নিচে আপনারা 10 জন, তারপরও আবার আপনাদের সামনে আমার নিজের জন্য তো না হয় না হোক, আল্লাহ যেটা আমার ভাগ্যে রেখেছে সেটা হবে। আমি পানি চিন্তা করি না। প্রতিটা রাতে আমার পানি কাঁদতে হয়। আমি যে পাড়া কেটে ফেলাবো এই টাকাও তো আমার নেই। কাটতে গেলে 1 লাখ টাকা, রাখতে গেলে 5-6 লাখ টাকা, নয়তো বা একটু কম হবে সরকারি হাসপাতালে গেলে। ওই টাকা তো আমার নেই, যা জীবনে সঞ্চয় করিলাম তা তো পায়ের পিছনে খরচ করে ফেলালাম দর্শক। তো যাই হোক, আপনার কাছে শেষ আবেদন আমার, ঘরটা দেখে আপনারা একটু আমার একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আশা করি দিলে আমার জন্য ভালো হয়। আর কি বলবো, কি দুঃখ জানাবো। আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী, যশোর জেলা বাড়ি, শার্শা উপজেলা, বেনাপুল পৌরসভার ভিতরে বসবাস করি, 6 নম্বর ইউনিয়নে। আমার মোবাইল নাম্বার তো আপনাদের জানাই আছে। যাক, সুখী থাকেন, ভালো থাকেন, দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুন। আপনারা আমার জন্য দোয়া করেন একটু, আল্লাহ যেন আমার সুস্থতা দান করে, কারো কাছে হাত তো না পাতে আমি কিছু করে খাতে পারি। ভালো হতাম তো আমি তো করে খাতে পারতাম, আমি ভালো একটা কর্ম জানি, করে খাতে পারতাম। দর্শক, যাই হোক, আমার ঘরের একটা টিন কেনার পয়সা আমার কাছে নেই, তো আপনাদের কাছে আবার একটা আবেদন জানালাম, আপনি দিয়ে আপনারা একটু সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েন। যদি আল্লাহ আপনাদের একটু দয়ার চোখে, মায়ের চোখে দেখেন, তাহলে হয়তো আমার পরিবারটা ঘর নিয়ে, ঘরে কোন রকম আশ্রয় বসবাস করতে পারবে। তো আমার খুবই দুর্দিন, দুঃখের দিন, কেউ পাশে নেই। সুখে থাকেন, ভালো থাকেন, দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুন। আপনারা পরিবার সবাই ভালো থাকুন, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ যদি আপনাদের ভিতর থেকে উঠিয়ে নেয়। আমি এতিম, অসহায় একজন এতিম, আমার মতন অসহায় মানুষ কেউ নেই। অসহায় কেউ যদি আপনি সাহায্য হাত মিলিয়ে দিয়ে, আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।